আপনি কি ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ তথা স্মার্টফোনে অধিক আসক্ত? কোনোভাবেই এই ভার্চুয়াল নেশা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারছেন না? তাহলে চোখ বন্ধ করে কানে ইয়ারফোন লাগিয়ে একবার আমার কথাগুলো শুনুন। প্রথমেই ভেবে দেখুন, আপনার বয়স হয়তো বা 20 থেকে 30-এর আশেপাশে হবে। এই বয়সে আপনার একজন তরতাজা, টগবগে ও সুস্থ শরীরের মানুষ হওয়ার কথা ছিল। কিন্তু ইদানিং আপনি অনুভব করছেন আপনার ঘাড়ে ব্যথা, কানে কম শুনছেন, মাঝে মাঝে চোখ জ্বালাপোড়া করছে, হঠাৎ করেই মাথা ব্যথা করছে। কোনো পরিশ্রম ছাড়াই অতিরিক্ত ক্লান্তি অনুভব করছেন, আবার কোনো কারণ ছাড়াই মেজাজ খিটখিটে হয়ে পড়ছে। এছাড়াও মাঝে মাঝেই প্রচণ্ড বিষাদ ও একাকিত্বে আপনাকে ঘিরে ধরছে। মনে হচ্ছে আপনি বড় নিঃস্ব, এই পৃথিবীর কেউই আপনাকে ভালোবাসে না। আরও নানাবিধ অস্বাভাবিক চিন্তা আপনাকে ঘিরে ধরছে। এগুলো কেন হচ্ছে সেটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? এর একমাত্র এবং শুধুই একমাত্র কারণ হলো আপনার অতিরিক্ত স্মার্টফোনের প্রতি আসক্তি। এই নেশা শুধু আপনার একার নয়, হাজার হাজার থেকে লক্ষ লক্ষ মানুষ এই ভার্চুয়াল নেশার প্রতি আসক্ত। প্রিয় বন্ধু, এখনও আপনি এই নেশার সর্বোচ্চ সীমা অতিক্রম করেননি। সুতরাং সুস্থ সবলভাবে জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে চাইলে এই নেশা এখনই ত্যাগ করুন, বেরিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করুন। প্রিয় বন্ধু, আমি আপনাকে 5টি সহজ পন্থা বলবো, যা চর্চার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবেই এই ভার্চুয়াল নেশা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারবেন। প্রথমত, আপনি যদি আপনার পরিবারের সাথে থাকেন তাহলে পরিবারকে আরও বেশি সময় দিন। পরিবারকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে থাকার চেষ্টা করুন। আর পরিবারের সাথে না থাকলে শুধুমাত্র অডিও কলের মাধ্যমে তাদের খোঁজ খবর রাখুন। দ্বিতীয়ত, নিজেকে ভ্রমণ পিয়াসু করুন। সপ্তাহে একদিন অন্তত নিজের সাধ্যের ভিতরেই ঘুরে ঘুরে সময় কাটান। হয়তো নদীর ধারে, নয়তো পার্কের ভিতর মৃদুমন্দ বাতাসের সান্নিধ্যে আসলেন, আর না হলে বন্ধুকে নিয়ে হাসি ঠাট্টায় মেতেই উঠলেন। তৃতীয়ত, ধ্যানের অভ্যাস। আপনি এমন একটি জায়গা পছন্দ করুন যেখানে আপনাকে 20 থেকে 30 মিনিট কেউই বিরক্ত করবে না। ধ্যানের আসনে মেরুদণ্ড সোজা করে বসুন এবং কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিন। এরপর চোখ বন্ধ করে ভাবুন, আপনি কে, কোথায় ছিলেন, আর ভবিষ্যতেই বা কোথায় হারিয়ে যাবেন। যা নিয়েছেন তা এই পৃথিবী থেকেই নিয়েছেন। সুতরাং কোনো কষ্ট বা দুঃখ পাবার কিছুই নেই, কারণ আপনি জন্মের সময় সাথে করে কিছুই নিয়ে আসেননি। যেটা হারিয়ে ফেলেছেন, যা নিয়েছেন তাই পৃথিবী থেকেই নিয়েছেন, আর যা হারিয়েছেন তা পৃথিবীকেই ফিরিয়ে দিয়েছেন। না আপনার কিছু ছিল, না আপনার কিছু আছে। এটা ভাবতে ভাবতে ভাবনার গভীর মগ্নতায় ডুবে থাকুন। এতে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে, মানসিক চাপ কমবে এবং মনটাকে অনেক অনেক হালকা ও সতেজ লাগবে। বিশ্বাস না হয় আজকেই একবার করে দেখুন। 4 নম্বর, সপ্তাহে কমপক্ষে 3 দিন 30 মিনিট করে ব্যায়াম করুন। এই কায়িক পরিশ্রম আপনার শরীরকে সুস্থ এবং মনকে সবসময় ফুরফুরে করে রাখবে। এরপরে সর্বশেষ 5 নম্বর, মনে রাখবেন, ফোনের মালিক আপনি, ফোন কিন্তু আপনার মালিক নয়। অর্থাৎ আপনি ফোনকে নিয়ন্ত্রণ করবেন, ফোন যেন কোনোভাবেই আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই আধুনিক যুগে আমরা
স্মার্টফোন ছাড়া চলতে পারবো না। সুতরাং কাজের তাগিদে যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করে ফোনকে ফোনের জায়গায় রেখে দিব। আর এই কাজটি নিজের দৃঢ়তার সহিত করতে হবে। মনে রাখবেন, এটা না করতে পারলে ভবিষ্যৎ জীবনে হয় আপনি শারীরিক এবং এক মানসিক রোগীতে পরিণত হতে যাচ্ছেন। প্রিয় বন্ধু, এই কথাটা শুনতে হয়তো আপনার কিছুটা খারাপ লাগছে, কিন্তু কথাটা একদমই সত্য।